গত এক মাসে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম পুরুষদের ঘরে ঘরে হানা দিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অনেককে। কিছু কিছু জায়গায় তাদের ঘরবাড়ি পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, তারা সামাজিক মাধ্যমে জামা বা পোস্টারে আই লাভ মোহাম্মদ লিখেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির শাসিত রাজ্যগুলোতে এই ঘটনা বেশি ঘটেছে। ভারতীয় কর্তৃপক্ষ বলছে এই লেখাগুলো সর্বসাধারণের শান্তি ও শৃঙ্খলার জন্য হুমকি। বেসরকারি মানবাধিকার সংস্থা APCR জানিয়েছে, এখন পর্যন্ত 40 জনের বেশি মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। 2500 জনের বিরুদ্ধে 2500 মুসলিমের বিরুদ্ধে মামলা হয়েছে। 4 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি মহল্লায় আই লাভ মোহাম্মদ লেখা আলোকিত বোর্ড লাগানো হয়। বোর্ডটি ছিল আন্তর্জাতিকভাবে পরিচিত আই লাভ নিউ ইয়র্ক স্লোগানের আদলে বানানো। প্রথমে কিছু স্থানীয় হিন্দু প্রতিবাদ করেন, কারণ উত্তরপ্রদেশে কোনো ধর্মীয় উৎসবে কোনো অনুষঙ্গ যোগ করাকে আইনগতভাবে নিরুৎসাহিত করা হয়। কিন্তু অভিযোগের ভিত্তিতে পুলিশ আরো কঠোর অভিযোগ আনে। ধর্মের ভিত্তিতে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ। এ অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড হতে পারে। এ ঘটনার প্রতিবাদ ছড়িয়ে পড়ে তেলেঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর সহ অনেক রাজ্যে। আই লাভ মোহাম্মদ লেখা দেখা যায় পোস্টারে, জামায়, এমনকি অনেকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই স্লোগান লেখেন। কানপুর থেকে প্রায় 270 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের বিয়ারেলিতে 26 সেপ্টেম্বর পুলিশের সঙ্গে মুসলিম প্রতিবাদকারীদের সংঘর্ষ হয়। পরদিন স্থানীয় ইমাম তৌকির রাজা সহ অন্তত 75 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তার আত্মীয়দের বাড়িও গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি আরো কয়েকটি রাজ্যে মুসলিম তরুণ তরুণীদের গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র এই স্লোগান লেখা জামা পরার জন্য বা একই কথা সোশ্যাল মিডিয়ায় লেখার জন্য। ভারতের সংবিধানে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার রয়েছে। সংবিধানের 25 অনুচ্ছেদে ধর্ম পালন ও প্রচারের অধিকার এবং 19(1) এ অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে, যদি না তা সরাসরি সহিংসতা বা ঘৃণা ছড়ায়। তবে এই গ্রেপ্তারগুলোর পেছনে পুলিশ এমন ধারায় মামলা করেছে যার মধ্যে বড় জমায়েত, শান্তি শৃঙ্খলা ভঙ্গ বা উস্কানির অভিযোগ থাকে। মানবাধিকার কর্মী নাদিম খান বলেছেন, আই লাভ মোহাম্মদ লেখা কোনোভাবেই অপরাধ নয়। এটা ভালো করেই জানে প্রশাসন। তারা এমন ধারাগুলো ব্যবহার করছে যাতে করে মুসলিমদের কণ্ঠরোধ করা যায়। VOD বাংলা নিউজ ডেস্ক।